মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের অধীনের 12টি রাশির মধ্যে মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি, রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার ফলে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025-এর শেষ পর্যায়ে এসে নভেম্বর থেকে আপ টু ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার সুপ্রিয় মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি মকর রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 11ই নভেম্বর, 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর 2025 সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনাদের জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি মকর রাশির জন্য তাই এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, রিলেশনশিপ কিংবা গাইনো সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে নিজেরাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেনি। কিন্তু এখন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কি সেই প্রতীক্ষিত সময় এসে গেছে, যখন ব্রহ্মাণ্ড, ইউনিভার্স স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কি ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে নানা জায়গায় বারংবার অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে এরপর ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা আপনারা এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা ক্যাপ্রিকন রাশি বা মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগারে বসেছিলেন, অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেক হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি হিসাবে কি। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব উন্নতি আসতে চলেছে। জব হরস্কোপের পাশাপাশি বিজনেস হরস্কোপটাও কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর 2025 উন্নত লাভ লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে আপনার ব্যবসায়িক তীক্ষ্ণ বুদ্ধি এবং কূটনৈতিক দূরদর্শিতা ও ব্যবসার নেতৃত্ব গুণ, যা আপনাকে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি করতে সাহায্য করবে। আগামী সময়কালের মধ্যে সংসার, সমাজে, গোটা এলাকায় আপনি ব্যবসা হোক বা চাকরি কিংবা কর্ম, প্রত্যেকটি জায়গায় সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে। তাই এখন আপনি শুধু নিজের নাম
নয়, পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবেই। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে আঘাত, ব্যথা বেদনাগুলি পেয়েছিলেন, প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব, ভুল বোঝাবুঝি, যে ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে যে চলে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ভগবান শনিদেব এরপর মকর রাশির সাথ দিচ্ছেন, মকর রাশির পক্ষে থাকতে চলেছেন। তাই আগামী সময়কালের মধ্যে শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনার বিরুদ্ধে শত্রুতা করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি, নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেব, ইউনিভার্স আপনাদের জীবনে প্রাপ্তিযোগ ঘটাতে চলেছে, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে। এরপর কর্কট রাশির, মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের। অন্যদিকে মকর রাশি হিসাবে কি আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব আপনার পর প্রাপ্তি করতে পারবেন। যারা ব্যবসার জায়গায় যুক্ত রয়েছেন, নতুন নতুন জায়গা থেকে নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের সুদূর প্রসারী পথ আপনি দেখতে পাবেন। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটবে, যার সাথে অনেকটা হেল্প পাওয়া এবং সেই জায়গাটাকে অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি করতে সাহায্য করবে। ব্যবসায়িকগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে, আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবেই। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট মুছে যাওয়ার পথে শুভ সময় আসছে। সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এরপর একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিতে চলেছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে সফলতা প্রাপ্তি ঘটাতে চলেছে। অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে। এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এরপর আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন শুরু দেখতে পারবেন। যে কোনো কাজে, যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার সুপ্ত ভাগ্যের দরজার উপর খুলে যাবে। জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখনো পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা কেবল আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির মানুষের পর বিজয়ের ধ্বজা ওড়াবেন, প্রতিটি পদক্ষেপে আপনার এরপর জয়লাভ করতে পারবেন। তবে এই বিষয়টিতে আপনাকে খেয়াল রাখতে হবে, ধর্মের পথ কখনোই ছাড়বেন না। আপনার ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, নিজ নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করুন, দেখবেন জীবনে সব কিছু সফলভাবে এগিয়ে যেতে পারবেন। আপনি যেই ধর্মেই মানুষ হন, ধর্মের প্রতি মনোনিবেশ করুন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল, সেই সমস্ত অভাব অনটনগুলির পর দূর হবে। যেই ঘরে কাল পর্যন্ত দুঃখ বাসা বেঁধেছিল, সেই দুঃখের ঘরগুলির পর সুখে ভরে উঠবে। এখন সিন্ধুক ভরে উঠতে দেখতে পাওয়া যাবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক
পজিটিভ বার্তা যা সমস্ত দিক থেকে আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার ব্যক্তিত্বের সাফল্য দিয়ে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা ছিল, কোনো প্রবলেম ছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফলাফলগুলি অর্জন করতে পারবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় আপনার জন্য আসতে চলেছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, সেটা ছুটির আবেদন হোক, প্রমোশনের আবেদন হোক, বেতন বৃদ্ধির আবেদন হোক, সেই আবেদনগুলি কিন্তু মঞ্জুর হয়ে যাওয়ার পথে শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেগুলি মিটে যাবে, সম্পর্কগুলি রোম্যান্টিকতায় ভরে উঠবে। এরই পাশাপাশি আপনার মকর রাশির মানুষ হন কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও, পরিবারগত দিক থেকে যে কোনো মানুষজনের ক্ষেত্রেও চাকরির জায়গায় কোনো খুশির খবর আসছে। নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তি কিংবা কোনো কোম্পানির চাকরির প্রাপ্তিতেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, কোনো প্রমোটার, রাজমিস্ত্রি বা বিল্ডার নির্মাণ, তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে আশানুরূপ শুভ ফলাফল পাবেন। তবে মকর রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আগামী সময়কালের মধ্যে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তি কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। যেহেতু শনি আপনাদের রাশিপতি, শনির প্রতিকার করুন।